নমস্কার। আমি যেখানে আছি এটা অবশ্য স্টুডিও নয়, এটা একটি জাতীয় সড়কের পাশে যোতরাম বর্ধমান শহর লাগোয়া লাভ বাইট একটা ছোট রেস্টুরেন্ট। আমি রেস্টুরেন্টে প্রচার করছি না, কিন্তু এখানে চা খেতে খেতে কিছু কথা রাজনীতি সম্পর্কে বলতে চাই। লাভ বাইট মানে ভালোবাসার কামড়, ভালোবাসার কামড়। ওই ভালোবাসার কামড়টা যদি রাজনৈতিকভাবে ব্যাখ্যা করা হয় তাহলে খুব ভালো হবে, ম্যাচ করে যাবে। রাজনীতিতে সত্যিই ভালোবাসা, আর এই ভালোবাসা এমন এমন জায়গায় হয় সেখানে কামড়ও হয়, আর সে কামড় যদি ঠিকঠাক জায়গায় পড়ে বিষ হতে বাধ্য। সে বিষ নামাতে গেলে আবার বোঝা লাগবে, আর না হলে বর্ধমান বিজয় চক মেডিকেল কলেজ হাসপাতালে মোটা সুইয়ের ইঞ্জেকশন নিতে হবে। তারপর লাভ বাইটে আসবেন, অবশ্যই আসবেন। আমার কাছে লাভ বাইট আশা করবেন না। আমি যেভাবে কামড়াবো তাদের বিষ অবধারিত। চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, আমি নয়ন রায়। আসুন মন্তেশ্বর নিয়ে কিছু কথা বলি, লাভ বাইট নিয়ে। ওখানে লাভও আছে, বাইটও আছে। মন্তেশ্বরের মাটিতে ছিল লাভ, তারপর ছিল বাইট, মানে ভালোবাসার কামড়। কেন কামড়, সেখানকার মাটি সম্পর্কে কথা বলা উচিত। ওখানকার বিধায়ক রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি ভালোবেসেই গেছিলেন সেখানে। খুব স্বভাবতই তিনি মঙ্গলকোট থেকে তিনি এলেন হচ্ছে মন্তেশ্বরে। 2016 মন্তেশ্বর মঙ্গলকোটে ছিলেন, বিধায়ক ছিলেন। তিনি জমিয়ত উলেমা হিন্দের নেতা, তৃণমূল কংগ্রেসের টিকিটে তিনি, মানে অকারণে তৃণমূল কংগ্রেসই বলতে পারেন। আর তার সংগঠনটা কি অবস্থা সেটা উনিই বলতে পারবেন, জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। তা তিনি ভালোবাসা নিয়ে এসেছিলেন মন্তেশ্বরের মাটিতে, যে কামড়ে দিয়েছে ওখানকার সভাপতি। এমন কামড়েছে লাট খেয়ে পড়ে গেছে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। লাভ অ্যান্ড বাইট মিলল। আচ্ছা, উনি এমন ভালোবেসেছেন আর সভাপতি এমন কামড়েছে, তার অনুগামীরা এখন বিষ নিয়ে ভুগছে। যেরকম বিষ, মানে তার যারা সহকর্মীরা ছিলেন, যারা জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমি বলছি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছিলেন, তারা ভালোবাসায় বলেছিলেন, লাভ নিয়ে বলেছিলেন। আর কামড়ে দিয়েছেন হচ্ছে সভাপতি, ফলে ওদের বিষ হয়েছে। গোদের ওপর বিষ পড়া, বাবা চন্দন দিয়ে নামবে না, বোঝা লাগবে। এমনি মন্তেশ্বরের হাসপাতালের অবস্থা খুব খারাপ, খুব ভালো নয়। আচ্ছা, আমি প্রসঙ্গটা ঘোরাচ্ছি, ব্যাপারটা সেটা নয়। জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ বর্তমান জেলা নিয়ে মিটিং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্টেটে তার অফিসে করেছিলেন, বিভিন্ন কমিটি ঘোষণার ক্ষেত্রে কমিটি কিভাবে হবে, আলটিমেট জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী কোনো লোকই কিন্তু কমিটিতে জায়গা পায়নি। বাস বাইট শুরু, মানে কামড় শুরু। এমন কামড়েছেন অন্তত 50-60 জন গ্রামের বাইরে সভাপতি জ্বালায়। উনি তো কামড়েছেন, উনি কামড়ান তো। আর জনাব সিদ্দিকুল্লাহ যদি ভালোবাসেন, এখন ভালোবাসায় যদি বলতে হয় কামড়ে দেয়, মুশকিল আছে। আর এমন কামড়েছে, এমন জ্বালায়, গ্রাম ছেড়ে বেড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেস করেন তারা, বিজেপি করেন, সিপিএম করেন, সেটা নয়। মন্ত্রী কি করছেন? জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি কি করছেন? আপনার জন্য চিৎকার করেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর আপনাকে 3 জুলাই কুসুমগ্রামে লাট খাইয়ে দিয়েছিলেন সভাপতি, ওটা বাইট দিয়েছিলেন, মানে কামড়। সে জ্বালা আপনিও চলেছেন, খুশি উঠেছিলেন। 500 কোটি টাকা প্রপার্টির অভিযোগ বিধানসভার বাইরে করেছিলেন। আসল মুদ্রায় আসি এবার, মুদ্রাটা আনাবেই চাইয়ে। আপনি বলেছিলেন যে দল ব্যবস্থা না নিলে, আপনি বলেছিলেন বিরাট মিছিল করবো কলকাতায়, করেননি। তারপর আপনি হজ করতে চলে যান, আর কর্মীরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই সভাপতি চালায়, তিনি ওখানকার বিরাট নেতা, তার এখন অনেকে এখানে জেলা নেতৃত্ব তার মাথায় হাত দিয়ে বসে আছেন। আচ্ছা, ওখানে আবার বিজয় সম্মেলন হয়েছে, রাজ্য নেতৃত্বকে নিয়ে ভরপুর আনন্দ হয়েছে। লাভ লাভ, এখানে লাভ হয়েছে, আর কামড় খেয়েছে এই কর্মীরা।
সেদিনের সভাপতি কামড়ায়নি, সভাপতি ভালোবেসে রাজ্য নেতৃত্বকে মালা পরিয়েছেন। আসলে কিছু নেতা মালা পরতে ভালোবাসেন, জেলার নেতারাও মালা পরতে গেছিলেন, মালা পরেছেন। তার সম্পত্তি হিসেব দিয়েছেন 500 কোটি টাকা। আপনি এবার টিকিট পাবেন না জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি এবার মন্তেশ্বরের টিকিট পাবেন না। আচ্ছা, প্রশ্ন করবেন আপনি কি হরিদাস পাল বললেন কি করে? ওই যে লাভ বাইট, ভালোবাসার কামড়ে বিশেষজ্ঞ সমীক্ষা তৃণমূল কংগ্রেস যাকে দিয়ে করান, তাদের রিপোর্ট বলছে আপনি মেমারি টু যদি যদিও যেতেন, এই ভালোবাসার এই কামড় যিনি দিয়েছেন সভাপতি, তার টিম খেলে দেবে। আচ্ছা, এ বেচারা কি করবে যারা মার খেলো? যারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, তারা পাচ্ছেন না, অন্ধকারে শহরে বর্তমানে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, এ প্রশ্ন উঠবে। আপনি জমিয়ত উলেমা হিন্দের একটি সভা করবেন 15ই নভেম্বর, সেটা আপনি কার্জনকে চেয়েছিলেন, আপনাকে দেয়নি। আপনি টাউন হলে মাঠ চেয়েছেন, মাঠে করবেন। ইস্যু কি? ইস্যু হচ্ছে আপনি এসআইআর বিরুদ্ধে বলবেন। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর বিরুদ্ধে বলছেন, আপনিও বলবেন। এটা আবার কিরকম হলো? এক যাত্রা পৃথক ফল। আপনার নেত্রী বলছেন তো এসআইআর বিরুদ্ধে, আপনি নতুন করে কি বলবেন? আপনি বলেছিলেন, মনে আছে আমার, যখন খাগড়াগড়ে বিস্ফোরণ হয়েছিল, আপনি যা ভাষণ দিয়েছিলেন জমিয়ত উলেমা হিন্দের নেতা হিসাবে, মানে বর্ধমান জ্বলে উঠেছিল, আমি সাক্ষী ছিলাম। তাই আপনার কপালে এবার টিকিট নেই, মন্তেশ্বরে টিকিট নেই। বিশেষজ্ঞ সমীক্ষা সে কথাই বলছে এবং দল সে কথাই বলছে। যদি দল আপনাকে গুরুত্ব দিত, তাহলে স্বভাবতই আপনি আপনার কিছু সঙ্গে যারা ছিল, ভালোবেসে যারা এসেছিলেন, তারা পথ পেলেন না। আসলে রেস্টুরেন্টে সবাই আসবেন, খাবেন দাবেন, এখানে ভালো খাবার দাবার পাওয়া যায়, ফলে এখানে বেশ তন্দুরি, এখানে বেশ মোমো, এখানেও জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আপনি আসতে পারেন, এখানে লাভ বাইট পাওয়া যাবে, ভালোবেসে খাবার পাওয়া যাবে। তাহলে 15 তারিখে সভা আপনি করছেন, আপনাকে যদি এখানে টিকিট না দেয়, চান্স কম, তাহলে আপনাকে কোথাও ঠেলবে, হয়তো মুর্শিদাবাদ, আর না হলে চলে উত্তর চব্বিশ পরগনা কোনো জেলায় ঠেলবে। আর দাবি উঠছে সৌরভ সোহেলের প্রশ্নে মন্তেশ্বরের মাটি। এখন প্রশ্ন হচ্ছে সভাপতি তার ভাগ্নিকে দাঁড় করাবেন নাকি? খুব চেষ্টা চলছে, ছোটাছুটি চলছে, যার জন্য বিজয় সম্মেলনে কলকাতা নেতা নিয়ে মালা পরিয়েছেন, তাই না? মালাতে বিচ্যুতি পাতা ছিল কিনা বলতে পারবো না, যারা পড়েছেন তারা বলবেন। যদি চুলকে থাকে তাহলে ঘা হয়, সে চুলকানি ভয়ঙ্কর চুলকানি। যদি গাঁদা ফুলের মালায় যদি বিচ্যুতি পাতা থাকে, কলকাতার তৃণমূল নেতারা বুঝে যাবে যে কার মালা পড়েছে আমরা। কিছু নেতা মালা পড়তে জানে কেন? মালা পড়েন না, পড়েন, যান অন্য কারণে যান, এটার জন্য যান। এটা শুনতে খারাপ লাগছে বলছি বলে, লজ্জা লাগছে। যাই হোক, আপনারা জান তো মালা পড়তে। যাই হোক, সেটা হচ্ছে যে ভাববেন আমি আপনাকে টিটকারি করছি না, টিটকারি করার সাহস আমার নেই। আপনার জমিয়ত উলেমা হিন্দ, আচ্ছা, যদি আপনাকে দল টিকিট না দেয়, আপনি এটা ভেবে রেখেছেন যে আমি জমিয়ত উলেমা হিন্দ আর মিম ধরে নিচ্ছি, আমি তর্কের খাতিরে পাঞ্চ করে মার্চ করে আমি কোথাও দাঁড়িয়ে গেলে জিতে যাব, সেগুড়ে বালি। মিমের বাজার নেই, সংখ্যালঘু ভোটটা ডাইভার্ট হয়ে যাবে। সংখ্যালঘু একটা ভোট হচ্ছে থাকবে মমতার সঙ্গে, থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, থাকবে একটা অংশ থাকবে হচ্ছে বামপন্থীদের সঙ্গে থাকবে, সেটা কত শতাংশ পরিস্থিতি ঠিক করবে। বিজেপির ক্ষেত্রে অবস্থান আমরা পরিষ্কার নয়, আইএসএফ এর একটা স্ট্যান্ড ক্লিয়ার। ফলে আপনি লাভ বাইটে ঘুরবেন, আপনি ভালোবাসা দেবেন, কিন্তু আপনাকে কামড়াবে হচ্ছে সভাপতির লোক। আবার আমাকে কেস দেবেন না কিন্তু, বা মানহানি মামলা করবেন না জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। আপনি আমাকেও ফোন করেছিলেন, আপনাকে আমি আপনাদের তামাক খাইনি কিন্তু, না আমি সভাপতির কাছে তামাক খেয়েছি। আর ভাববেন না আপনাকে বলছি বলে সভাপতি খুব আনন্দ পাচ্ছে, তার ভাগ্নি টিকিট পেয়ে যাবে বা তিনি চেষ্টা করবেন। আসলে বাগাল ছাগাল যা পেরেছে, বাড়ির রাখাল ফাকাল সব পদে বসিয়ে দিয়েছেন ওখানে। মানে বাড়ির মজদুর, সেও হচ্ছে তৃণমূলের নেতা, দায়িত্ব। কেউ কাউকে পড়ায় মাস্টার মশাই, সেও নেতা। সব সভাপতির হচ্ছে বাইট, কামড়, বিরাট কামড়। আর কিছু কিছু কামড় খেতে যান কলকাতার কিছু চারানা খুদে, যারা মমতা ব্যানার্জি ভাবেন এক এক সময় নিজেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাবেন। আসলে আসেন ধানপাত।
আর মালা পোকা আছে না, বিছুতি আছে, তাও দেখেন না, পড়ে নেন তো, ছবি তোলেন খুব, তারপর ফেসবুকে ছাড়েন। যাই হোক, বিশেষজ্ঞ সমীক্ষার কাছে খবর আছে, কিছু নেতা কলকাতায় এসেছিলেন এখানে ব্যঞ্জো বাজাতে, তাসা ব্যঞ্জো বাজিয়েছেন, কিছু ধনপাতি নিয়ে গেছেন, খবর আছে আমার কাছে। ধনপাতির পরিমাণটা বলবো নাকি, সেটাও আমার কাছে তথ্য আছে। দেখুন, আমি নয়ন রায় তথ্য ছাড়া কথা বলি না। তাই জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আপনি যদি বর্তমানে আসেন, এই যোধরামের উপর একটা সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে, ভালো লাগবে, ভালো পরিবেশ, লাভ বাইট, ওখান থেকে আমি অনুপ্রাণিত হলাম। লাভ বাইট, ভালোবাসার কামড়। আপনার ভালোবাসা, মানে আপনার ভালোবাসা আর হচ্ছে সভাপতির কামড়, এ যদি কম্পাইল করা হয় তাহলে কিন্তু কপালে খুব খের আছে, খের। আর ঝোপে জঙ্গলে লুকিয়ে বেড়াচ্ছেন আপনার কর্মী সমর্থকরা। আর ওই তালেবর যিনি আছেন ওখানকার, তালেবর বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যাকে খুশি টেন্ডার, খুললাম খুললা, কাজ করবি আয়, পঞ্চায়েত 8-10টা পঞ্চায়েত, কাজ করবি আয়, বিনা প্যাডে বিনা কাগজে কাজ, পঞ্চায়েত সমিতিতে কাজ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কেউ নেই দেখার মতো, মার্কেট ফাঁকা, তখন ওপেন মার্কেট। কলকাতার নেতা সেটিং হয়ে গেছে, যারা মালা পড়েছেন, কিছু জেলা নেতা আছেন যারাও মালা পড়েন, প্রায় দেখা যায়, দেখবেন কিছু নির্দিষ্ট কয়েকটা নেতাকে দেখবেন মালা পড়তে, দেখবেন সব বিধানসভায় ঘুরে বেড়ায়। দল বলেছে নাকি না নিজেদের জন্য, সামনে ভোট। যাই হোক, জামিয়াতুল উলামা হিন্দের 15 তারিখে সভা, এসআইআর বিরুদ্ধে হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যে আওয়াজ তুলেছে সেটা নিশ্চয়ই আওয়াজটা জোরেই হবে, জোরে সে মানে বলে না যে জোরকা ঝাটকা ধীরে সে লাগে, মেরেন্ডা আগে ছিল, এখন নেই মেরেন্ডা। আমি আপনাকে কিন্তু মানে কটূক্তি করিনি, কিন্তু জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি হজ করে এসছেন, হাজি ভালো পবিত্র, আমি ধর্মকে খুব গুরুত্ব দিই, কিন্তু মার খেয়ে গেল ছেলেমেয়েগুলো, কারো জমি গেল, কারো ঘটি গেল, কারো ছাগল গেল, কারো গরু গেল। আর তালেবর ওখানকার সভাপতি মাতব্বর ওখানে সে চমকে বেড়াচ্ছে আর মালা পরিয়ে বেড়াচ্ছে নেতাদের কলকাতায়। হ্যাঁ, আবার শুনছি সিমেন্টের বস্তায় মাল যাচ্ছে। যদি ভুল বলি, যা খুশি লিখবেন আপনারা, টিকিট কোনোভাবে হচ্ছে না, যা সংবাদ জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর আপনারাও যারা প্রচার করবে তাদেরও কপালে বাইট আছে, কামড় আছে। আর যিনি লাফালাফি করছেন ভাবছেন তার পরিবারে কেউ পাবে, তার কপালও দুঃখ আছে। অন্য কোনো পরিযায়ী কোনো লোককে না নিয়ে চলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে পরিযায়ী মানে অন্য কোনো জায়গা থেকে নিজে ভাটকে বসিয়ে দিল। জিততেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, জিততেই হবে মন্তেশ্বর। মন্তেশ্বরের হাওয়া খুব খারাপ শাসক দলের পক্ষে। সিপিএম তো নেই, ঘরের মধ্যে ঢুকে বসে আছে, যেন কলা বউ বলে না, নতুন বিয়ে হয়েছে, কলা বউ সিপিএম হচ্ছে এখানে, বামপন্থীরা। ওখানে তৃণমূল বিরুদ্ধে আন্দোলন করছে, পরিবারের লোকেরা সেটিং করে বসে আছে। বিজেপি নেই, সিপিএম কলা বউ, নতুন বউয়ের মতো গোপটা দিয়ে বসে আছে। তৃণমূলই হচ্ছে ক্ষতি করে দেবে, যেটা অনুব্রত মণ্ডল বলেছে। যাই হোক, ভালো লাগলে বলবেন, আর লাভ বাইটে আসবেন, খাবেন, এখানে কামড় খাবেন, ভালোবাসাও পাবেন, কফিও পাওয়া যায়। নমস্কার, আমি নয়ন রায়, আরেকবার নামটা করে দিই, চিত্র সাংবাদিক গোয়েন্দেলা ব্যানার্জি। নমস্কার, বর্তমান।